বাংলাদেশ এবং আফগানিস্তানের দ্বিতীয় টি-20-তে অনেকেই হয়তোবা খেয়াল করেছেন বা অনেকের নজরে এসেছে যে সোহানের দু হাতের 10টা আঙুলেই টেপ পেঁচানো ছিল। এটা সোহানের জন্য একেবারে কমন বা সব সময়কার দৃশ্য নয়, কারণ সোহান কখনোই ইন্টারন্যাশনাল ম্যাচে উইকেট কিপিং ছাড়া খেলেনি। এর আগে এশিয়া কাপে 2 ম্যাচ খেললো এবং আফগানিস্তানের বিপক্ষে 2টা ম্যাচ খেললো। কখনোই তাকে খুব বেশি স্বস্তিতে আছেন এমনটা মনে হয়নি, কারণ এত বছরের ক্যারিয়ার, মানে এত বছরের ক্যারিয়ারে কখনোই ফুল ম্যাচে ফিল্ডিং করেননি, কখনোই জানেন না কীভাবে বাউন্ডারিতে ফিল্ডিং করতে হয়, শর্টে ফিল্ডিং করতে হয়। তাকে এই চ্যালেঞ্জটা নিতে হয়েছে এবং তার হাতে তো আমরা জানি সার্জারি আছে, ব্যথা আছে, অনেক কিছুই তার বাধা আছে। তো সেই দিক থেকে সোহানকে অনেক কষ্ট করতে হয়েছে, যদিও আমরা সবাই জানতাম যে উইকেট কিপিংয়ে তাকে দিলে জাকিরের থেকে ভালো হতো। এখন প্রশ্ন আসে যে কেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন উইকেট কিপার সহজেই তার জায়গা ছাড়তে চান না। 2017 সালে যখন মুশফিককে উইকেট কিপিং থেকে সরিয়ে দেওয়া হয়, যখন হাতুর সিংহে বলেন যে তাকে টেস্টে চান না উইকেট কিপার হিসেবে, তখন অনেক রিয়্যাক্ট করেছিলেন। হয়তো অনেকের মনে আছে, যারা ক্রিকেট ফলো করেন তারা তো অবশ্যই মনে রাখবেন, সেই সময় মুশফিক নিজেও অসন্তুষ্ট ছিলেন, কথা বলেছেন যে কখনোই ছাড়তে চান না। এরপরে অবশ্য দীর্ঘ সময় টি-20-তে, ওডিআইতে উইকেট কিপিং করেছেন। তারপরেও এটা কখনোই একটা ভালো দৃশ্য না, দলের জন্য ভালো একটা অবস্থা না। সেই সময় মুশফিক, হাতুরু সিংহে, খালিদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান সবার কথা বলতে হয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। এখন বিষয় হচ্ছে, যদি দলের প্রয়োজন হয় তাহলে কেন উইকেট কিপিংটা ছাড়া যাবে না। লিটন দাস, তারও কিন্তু মাঝখানে ইনজুরি ছিল, সেই সময় বলা হচ্ছিল যে লিটন দাস ইনজুরিতে আছেন, যদি উইকেট কিপিং করতে না পারেন তাহলে জাকির আছেন, তাকে উইকেট কিপিং করানো যায়। তারপরেও কিন্তু ছাড়েননি, উইকেট কিপিং করেছেন, সেটা টেস্টে হোক, টি-20 হোক, ওডিআইতে হোক, করেছেন। সব জায়গাতে করার চেষ্টা করেন অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার, তাকে কিন্তু ম্যানেজমেন্ট এখন কোনোভাবেই বাধা দেন না। এরপর যিনি আছেন জাকির আলী অনেক, তার বেলায় কি আমরা দেখলাম যে 2 টি-20-তে তিনি উইকেট কিপিং করেছেন, ক্যাপ্টেন তিনি, তাকে কোনোভাবেই উইকেট কিপিং থেকে বাদ দেওয়া হয়নি। কিন্তু আপনার কি মনে হয়, যেখানে সোহান আছেন সারাটা বছর, সারাটা জীবন যিনি উইকেট কিপিং করে এসেছেন, সারা বাংলাদেশে যার খ্যাতি আছে যে লিটন থেকেও ভালো কিপিং সোহান, বা কিপিং করেন সোহান, বা ভালো কিপার, এবং সারা বাংলাদেশে তো একটা নাম আছে যে সেরা কিপার, ব্যাটিংয়ে যেমনটাই করুক না কেন, তাহলে কেন সোহান নয়, এই প্রশ্ন কিন্তু অবশ্যই চলে আসে। এখন বিষয়টা হচ্ছে যে উইকেট কিপিংয়ের মধ্যে কি মধু আছে, মানে এই প্রশ্ন তো সবার মনের মধ্যেই আসতে পারে। বড় একটা মধু আছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা দুনিয়ার আর কোথাও চিন্তা করা হয় না, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করা হয় যে উইকেট কিপিংটা আলাদা যোগ্যতা। এখন হ্যাঁ, একটা সময় ছিল যখন ধীমান ঘোষ খেলেছেন, যখন খালিদ মাহমুদ পাইলট খেলেছেন, তখন বাংলাদেশে উইকেট কিপার জন্ম হতো না, যে একজন উইকেট কিপার হয়ে একজন ক্যারিয়ার গড়বে, সেটা হতো না। এই জন্য যিনি উইকেট কিপিং করতেন তিনি নিজেই কিন্তু বড় একটা কোয়ালিটি দাঁড় করাতে পারতেন যে ভালো উইকেট কিপিং করতে পারেন। হ্যাঁ, লেজেন্ডারি ক্রিকেটার খালিদ মাহমুদ পাইলট, ধীমান কিছুদিন ভালো খেলেছেন, বেশিরভাগ সময় ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন, তারপরেও খেলেছেন অ্যাজ এ উইকেট কিপার হিসেবে। মানে কখনোই আপনি বলতে পারবেন না যে উইকেট কিপার ব্যাটার। আগে সেটা ছিল না, আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটেই সেই যুগটা ছিল না যে আপনি বলবেন যে উইকেট কিপাররা খুব ভালো ব্যাট করতেন। সেটা চেঞ্জ হয়েছে 2000-এর পর এসে, বাংলাদেশের প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই মানসিকতা চেঞ্জ হয়নি যে আমি উইকেট কিপিং ছেড়েও যে আমাকে ব্যাট করতে হবে, আর উইকেট কিপার থাকলেও যে ব্যাট করতে হবে, ভালো করতে হবে, সেটা নেই। এজন্যই শুধু উইকেট কিপিং করে 2-1টা ভালো ক্যাচ ধরে রান আউট করে দলে টিকে থাকতে চান। এটা ভাই সত্য কথা, হয়তো বা বিশ্বাস করেন আর না করেন, সেটা করেন বলেই অনেকে উইকেট কিপিংটা আঁকড়ে ধরে থাকতে চান, এবং সেই কাজের জন্যই কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এই যে সোহান যে কাজটা করছেন, তার জন্য এই রোলটা একেবারে নতুন। এবং সোহান যেই 4 ডেজ ম্যাচ অথবা টেস্ট খেলতে চান না, তার অন্যতম কারণ হচ্ছে তার ইনজুরি। তার কিন্তু হাতে সার্জারি আছে, তার একটা ফিঙ্গারের সমস্যা আছে, বেশিক্ষণ উইকেট কিপিং করলে, মানে টেস্ট ক্রিকেটের জন্য 1 দিন 2 দিন উইকেট কিপিং করলে সমস্যা হয়। তাছাড়া তার কিন্তু কোনো সমস্যা নাই, ওডিআই টি-20-তে আপনি যত ধরনের যতবারই উইকেট কিপিং করেন সমস্যা নেই। তাহলে কেন তাকে দেয়া হচ্ছে না? এটার একটাই উত্তর, যে আপনি উইকেট কিপিং ছাড়লে ওই যে আপনি দল থেকে বাদ পড়তে পারেন, সেই প্রশ্নে বা সেই ভয়ে কেউ উইকেট কিপিং ছাড়তে চায় না। এখন আসা যাক যে সোহানের কথা কেন বলছি। এর আগে জাকির আলী অনেকবার, মানে তার ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই কিন্তু ফিল্ডার হিসেবে খেলেছেন। কারণটা হচ্ছে লিটনের সময় খেলছেন, টেস্ট, ওডিআই, টি-20 সব জায়গাতেই লিটন উইকেট কিপিং করেন।
আপনি যদি বলেন যে ওডিআইতে লিটন নেই, সেই সময় মুশফিক করেছেন উইকেট কিপিং, সেই সময়টাতেও জাকের কিন্তু ফিল্ডার হিসেবে খেলেছে। তার ক্যারিয়ার জুড়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যারিয়ার জুড়ে কিন্তু জাকের করেছেন ফিল্ডিং, তাহলে কেন এখন করছেন না? এখন কয়দিন আগেই তো যখন লিটন খেলেছেন তখনই তো জাকের একাদশে খেলেছেন ফিল্ডার হিসেবে, তাহলে এখন কেন ফিল্ডার হিসেবে খেলছেন না? এই প্রশ্নটা তো আসতেই পারে না। আপনি লিটনের অধীনে খেললেই আপনি কিপিং করবেন না, আপনি ফিল্ডিং করবেন, সোহান আসলেই আপনি কিপিং করতেই হবে কেন? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র জাকের নয়, জাকের তো চাইবেনই, কারণ ভালোবাসা আছে, একটা ভালোবাসাও আছে, এই যে স্বার্থগুলো আছে সাথে একটা ভালোবাসাও আছে। সেটা হচ্ছে যে সারা জীবন কিপিং করে আসা, হয়তোবা জুনিয়র লেভেলে কিপিং করেছেন, স্কুল লেভেলে করেছেন, হয়তোবা ভালোবাসেন, ভালোবাসা থেকে যায়, করতেই পারে, কিন্তু দল তো বোঝেন, কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো বোঝেন, ফিল সিমন্স তো বোঝেন যে আসলে কে সেরা কিপার না, সেখানে তো অবশ্যই করা যেতে পারে। এমনটা নয় জাকের খুব মন খারাপ করবেন, কারণ সেটি তো ফিল্ডিং করেই তো ক্যারিয়ার গড়েছেন, ফিল্ডার হিসেবেই তো খেলছেন জাতীয় দলে। তো এই কাজটা কেন ম্যানেজমেন্ট করতে পারে না? কেন জাকিরও নিজে থেকে বলে না, যখন অধিনায়ক হন তখন তার দায়িত্ব চলে আসে, কেন বলেন না যে আমি নয় সোহান উইকেট কিপিং করবেন? আমার মনে হয় এই মধুটা বা এই মধু আছে, এটা ভাবাই ঠিক নয়, বা মধু আছে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।